হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমরা রাইট ফর্ম অর ভার্ব নিয়ে কথা বলবো। তো রাইট ফর্ম অর ভার্ব নিয়ে কথা বলার আগে একটু বলে নিই যে বাজারে যে বইগুলো তোমরা দেখবা সেই বইগুলোতে দেখবা যে এত নিয়ম দেওয়া আছে যেগুলো তোমাদের আয়ত্ত করা অসম্ভব প্রায়। তো সেক্ষেত্রে আমরা কি করেছি যে আমরা একটা টেকনিকের মাধ্যমে সহজে তুমি কিভাবে একটা টেন্স চিনতে পারো বা কোনটা হচ্ছে ভার্বটা কোন প্রেজেন্ট টেন্স হবে নাকি ফিউচার টেন্স হবে, কিভাবে করতে হবে সেটা তুমি জানতে পারো। সেজন্য আমরা একটা টেকনিক্যাল রেজিস্ট রাখছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথম পার্টে আমি একটা টেকনিক রেখেছি এরকম যে অনু আর ডক্স, অনু আর ডক্স। আবার বলছি অনু আর ডক্স। এখন দেখো অনু আর ডক্স একটা টেকনিক, এই টেকনিকের মাধ্যমে আমি কিভাবে মনে রাখবো সেটা একটা প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরটা এখনই দিচ্ছি। অনু তাহলে ও এন ইউ, অনু তাহলে হচ্ছে ও তো কি অক্সোনারি, এন এ নর্মালি, ইউ থেকে ইউজুয়ালি, হ্যাঁ। আর আর আছে না এ আর ই, তো এ থেকে হচ্ছে একটা ওয়ার্ড অলওয়েজ, আর থেকে আরেকটা ওয়ার্ড রিসেন্টলি, এবং ই থেকে এভরিডে, ডি ডোসের ডি থেকে হচ্ছে ডেলি, ও থেকে হচ্ছে অফটেন, জি থেকে হচ্ছে জেনারেলি, হ্যাঁ। এস থেকে হচ্ছে সামটাইম। অর্থাৎ কোনো বাক্যের ভিতরে কোনো সেন্টেন্সের ভিতরে যদি আমাদের এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দেখি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। তো উদাহরণটা হচ্ছে যে এরকম, হি গো হোম ডেলি। তাহলে তুমি দেখো যে ডেলি লেখাটা আছে সেটা কিন্তু আমাদের ওই অনুয়ার ডক্সের ভিতর আছে, তাই না? যে ওয়ার্ডগুলো আমরা অনুয়ার ডক্স দিয়ে মনে রাখছি সেটার ভিতরে ডেলি আছে। তো ডেলি যখন আছে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি গোজ, সিম্পল। এবং আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ার হবে। হি নর্মালি টেক এক্সারসাইজ ইন দ্য মর্নিং। তার মানে হচ্ছে কি হি নর্মালি বলছি, তাহলে নর্মালি কথাটা কিন্তু আছে। তার মানে নর্মালি ওয়ার্ডটা যেহেতু আছে সুতরাং আমরা এখানে একদম মানে আর কোনো দিকে তা না থাকে হচ্ছে ভার্বের আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্ম দিয়ে দেবো। তাহলে ভার্বের হচ্ছে কি টেক্স, ভার্বের টেক্সটটা বুঝবে। তাহলে আমরা এটা করলে কী আসবে, হি নর্মালি টেক্স এক্সারসাইজ ইন দ্য মর্নিং। ঠিক আছে? যদি আরও উদাহরণগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবা যে খুব সহজে তোমরা আয়ত্ত করতে পারবা।